শাহাবুদ্দিন ছুপ্পুর অবস্থা ভালো নয়। এমন এক চিপায় সে পড়েছে, এখন দুই দিক থেকে চাপে সে অনেকটা চিনার চ্যাপ্টা হয়ে গিয়েছে। একদিকে নীতিহীনতা এবং ব্যক্তিগত চাটাচাটি করে সে দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট, যে নাকি নেত্রীর পা খুঁজে বেড়াতো, একটা খুনির পা খুঁজে বেড়াতো সালাম করার জন্য। কিছুদিন তাকে পা দেয়নি সালাম করার জন্য, এই জন্য সে খুবই হৃদয়ে কাতর ছিল, কেন তাকে পা দিচ্ছে না। সেই রাষ্ট্রপতি ছুপ্পুর, যার নাকি পা ছোঁয়ার জন্য, যার সকল শব্দ, সকল ভাষা, যার জিহ্বা, চোখ, মুখ, হৃদয় ছিল খুনিদের প্রশংসা করার জন্য, যার সকল যোগ্যতা নিহিত ছিল দুর্নীতি করার জন্য, যার সকল ভালোবাসা ছিল কুৎসিত কদাকার কর্মতৎপরতার জন্য, যার সকল দরদ ছিল খুনিদের জন্য, সেই ছুপ্পু এখন দুর্দান্ত গতিতে তারেক রহমানের প্রশংসা করছে, বেগম খালেদা জিয়ার প্রশংসা করছে, শহীদ দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা যে পঞ্চমুখ, অথচ এক সময় তারেক রহমানকে সে বলতো খুনি, দুর্নীতির বরপুত্র। এই ছুপ্পু একসময় বেগম খালেদা জিয়াকে বলতো জঙ্গি নেত্রী, দুর্নীতিবাজ। একসময় জিয়াউর রহমানকে বলতো পাকিস্তানের চর। তার অসংখ্য স্পষ্ট বক্তব্য ভেসে বেড়াচ্ছে অনলাইনে। আর আজ সে বিএনপির চরম ভক্ত। একদিক দিয়ে বিএনপির লোকরা তাকে নিয়ে তামাশা করছে, আরেক দিক দিয়ে আওয়ামী লীগ তাকে গালাগালি করছে। আওয়ামী লীগের গালাগালিতে মোটামুটি সে এখন জীবন্ত কবরে বসবাস করে। এইদিকে জামায়াত ইসলাম বলছে, সে সরাসরি বলছে সে মিথ্যাবাদী, সে শপথ ভঙ্গ করছে। এদেশের তার চোখের সামনে তার দায়িত্বরত অবস্থায় এদেশের হাজার হাজার তরুণ তরুণীকে হত্যা করেছে। সে অর্ধলক্ষাধিক তরুণকে আহত করেছে, পঙ্গু করেছে এই ছুপ্পু। এদিকে নাহিদ বলছে অবশ্যই তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন করা, একটা প্রেসিডেন্টকে, রানিং প্রেসিডেন্টকে অভিশংসন করার দাবি জানানোর অর্থটা কি? এর অর্থটাই হলো লাথি মেরে বের করে দেওয়া। তাকে আর চায় না। আসলে এই ছুপ্পুকে বাংলাদেশের জনগণ চায় না। যদি চাইতো তাহলে মানুষ নায়ের পক্ষে ভোট দিত। আরেকটা জিনিস এখানে বলে রাখি, বাংলাদেশে হায়ের পক্ষে যত ভোট পড়েছে সেটাই জামায়াতের ভোট। দুঃখজনকভাবে ওয়াকার এবং রেজওয়ানা বন্যারা শুধুমাত্র প্রতীকের ভোটটা অল্টারনেট করেছে। জামায়াতের ভোটটা বিএনপিকে দিয়েছে, বিএনপির ভোটটা জামায়াতকে দিয়েছে, কিন্তু হা না ভোটটা তারা অল্টারনেট করতে পারেনি। এটা যদি তাদের মাথায় থাকতো তাহলে না ভোটটাকে হায়ের দিকে দিত, হা হিসেবে ডিক্লেয়ার করত, না ভোটটাকে হায়ের হিসেবে ডিক্লেয়ার করত। কিন্তু সেই বুদ্ধি তাদের মাথায় খেলেনি। সেই হা ভোটে হলো শাহাবুদ্দিনকে না বলা, সেই হা ভোটে হলো ফ্যাসিবাদকে না বলা, সেই হা ভোটে হলো বিএনপির পুরানা বন্দোবস্তকে না বলা, সেই হাই হলো জামায়াত ইসলামের সততাকে হ্যাঁ বলা। ইয়েস, ইউ আর দ্য পারফেক্ট টু ম্যানেজ দ্য কান্ট্রি টিল নাও। এই যে বিএনপি এখনো ছুপ্পুকে ধরে রাখছে সংবিধানের দোহাই দিয়ে, অর্থাৎ এতদিন এদেশের মানুষের উপরে যে অত্যাচার চলেছে এটা ছিল সাংবিধানিক অত্যাচার, সাংবিধানিক গুম, সাংবিধানিক খুন, সাংবিধানিক ধর্ষণ, সাংবিধানিক দুর্নীতি। আর খুনি শেখ হাসিনা সাংবিধানিক স্বৈরশাসক, সাংবিধানিক ফ্যাসিস্ট। আপনার মতামত কি? আপনি বলেন তো, আপনি কি আবারও চান এমন একটা খুনি আবার এনাবল হোক এই দেশে?
আওয়ামী লীগ এখন পর্যন্ত বলার সাহস পাচ্ছে না আমরা রাজনীতি এনাবল হতে চাই, ক্ষমা চাওয়ার সাহস পাচ্ছে না। সেখানে আনিস আলমগীরের মতো অসভ্যরা, বেয়াদপেরা আবারও আওয়ামী লীগকে আনার জন্য লেজ নাড়ানাড়ি করতেছে। এই লেজ নাড়ানাড়ির ফলাফল কি? খুবই আশ্চর্যের বিষয় হলো এই যে মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, আবু আলম শহীদ খান, সাংবাদিক সুন্দরী একটা আছে না, ৭১-এ কাম করত, এই শারমিন চৌধুরী, তারপরে আপনার এই নাজনীন মুন্নি, এরপরে এখন একটা নতুন উদয় হয়েছে আপনার কাজী জেসিন, তুষার, আব্দুল তুষার, এরা লক্ষ লক্ষ ডলার বিদেশে, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার নিয়ে কোনো কথা বলে না, শত শত গুমখুন নিয়ে কথা বলে না। এদের সব কথার ধান্দা, টার্গেট দেখবেন যে আওয়ামী লীগকে রিলেভেন্ট করতে হবে, নির্বাচন করতে দিতে হবে, তাদের অফিস খুলে দিতে হবে। গোপালগঞ্জে সশস্ত্র সন্ত্রাসীদেরকে হত্যা করেছে, গুলি করে তারা, গোলাগুলিতে তারা নিজেরা নিহত হয়েছে সন্ত্রাসীরা, বলছে এটার দায় দিতে হবে। কিন্তু হাজার হাজার তরুণ তরুণীকে হত্যা করেছে, অর্ধ লক্ষ তরুণ তরুণীকে আহত করেছে, আমি সহ আহত করেছে, সেগুলোর বিচার এরা চায় না। তো এরা কি আমাদের সাংবাদিক? এইসব সাংবাদিক লই আমরা এরা কি করিব? এইসব সাংবাদিক কি নর্মালি জন্ম নেওয়া সাংবাদিক? বাংলাদেশের পরিবার পরিকল্পনা অফিস উন্মাদদেরকে, উন্মাদ ফ্যামিলিগুলোকে, অশিক্ষিত ফ্যামিলিগুলোকে যে এই যে জন্ম নিয়ন্ত্রণ কন্ডম দিচ্ছে, এই আনিস আলমগীরের বাপেরা জন্ম নিয়ন্ত্রণের কন্ডম হয় ব্যবহার করেনি, আর নইলে ব্যবহার করতে জানতো না। এই কারণে আনিস আলমগীরদের মতো দুর্নীতিবাজ